عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك به أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كسب التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ الأولى بكماله রাহিমের মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা। বালাগাল উলা বিকামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই। বলি সুবহানাল্লাহ।
আর যে বান্দা আমার নিয়ামত পেলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবিল আশাদি সূক্ষ্ম আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো শিরিক ব্যাপারে। শিরিক শিরিক শব্দের অর্থ হলো অংশীদার। এই যে মানুষ শিরিক করে, শিরিকের ব্যাপারেও আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। মায়েদা শব্দ তো হলো টেবিল, যে খাবারের যে টেবিল আছে, টেবিল ব্যাপারও আল্লাহ তাআলা সূরা নাযিল করেছে। এই ব্যাপারও আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহ পাক বললেন যে আমি এমন এমন কোন বিষয় আয়াত নাযিল করি যে মানুষ আশ্চর্য করে দিই। মানুষ আশ্চর্য হয়ে যায় যে কি ব্যাপার, আল্লাহ এই বিষয়ে নাযিল করে। হ্যাঁ, বিষ্ণুনবীজির আচরণ কেমন ছিলেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে 7 বছর 8 বছর একটা নাবালকের দেখা হলো। দেখা পাওয়ার পরে হুজুরকে দেখা পাওয়ার পরে সালাম দিলেন, হুজুর সালাম নিলেন। নেওয়ার ওই বালককে জিজ্ঞাসা করতেছেন, ওই 8 বছরের ছেলেকে জিজ্ঞাসা করতেছেন যে তোমার সাথে যে পাখিটা থাকতো, পাখিটা কি করছে? আল্লাহু আকবার। বিষ্ণুনবীজির আচরণ কেমন ছিল! আর আমরা তো এখন মনে করি ছেলেবেলের আচরণ, খারাপ আচরণ করি, এইটা কেন আসে ওইটা কেন আসে। আসলে ওদের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ ওদের তো হুকুম আইন জারি নেই। ওরা বলা হয়েছে যে এক কিতাবের মধ্যে লিখছেন, ওরা যদি চুরি করেও যদি খায়, তারপর ওদের আমল নামা তো আইন জারি হয়নি। বলা হয়েছে যে 8 বছর 10 বছর পর্যন্ত ওদের আমল নামা জারি থাকে না, ওদের নিষ্পাপ। ওরা যদি কোনো গুনার কামও করে, ওদের বলে যে 3 ব্যক্তির জন্য কোরআনের আইন জারি থাকে না, ওদের আমল নামা গুনাহ করলেও গুনাহ হবে না। 1 নাম্বার হলো ওই যে নাবালক ব্যক্তি, 2 নাম্বার হলো পাগল ব্যক্তি। পাগল পাগল বুঝেন তো, মানে হুশ জ্ঞান স্মরণ কিছু নাই। আর 3 নাম্বার হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত অবস্থায় যদি কোনো গুনার কাম করে, ওর আমল নামায় হাসানা নাই, ঘুমানো অবস্থায় কিন্তু গুনার কাম করে। যেগুলো মনে করেন যে দেখবেন যে কিছু লোক ঘুমের ধান্দায় হাঁটাহাঁটি করে রাস্তার মধ্যে, আছে না এরকম? অথচ অচেতন। ঘুমের মধ্যে দেখবেন যে অনেকজন এরকম, একটা মাদ্রাসায় আমাদের মুজলাক ছেলে ঘুমে উঠে আনে যে ভাত তরকারি খাওয়া শেষ, কি থুইছে কিবার মধ্যে মুড়ি খাচ্ছে, ঘুমে ধান্দায় সব খায় ফেলেছে। আমি জিজ্ঞাসা করালে কিরে, বলে না আমি খাই কিছু খাই। এই জন্য আইন জারি হলো যে 3 ব্যক্তির জন্য ওরা যদি গুনার কামও করে, ওদের আমল নামায় কোনো গুনাহ হবে না। একজন আলেম, বৈজ্ঞ আলেম, বাস রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে